শাহবাগ এখন মামার বাড়ি। মামার বাড়ি আবদার যেমন শেষ হয় না, শাহবাগে মানুষের আন্দোলনের আবদারও শেষ হচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর যেটা বলছিলাম, আজকের এই যে বৃষ্টি, সকালবেলা হলো বৃষ্টি আর দুপুরবেলা ঠিক উল্টা ওয়েদার। এত গরম লাগলো বাইর হয়ে। আসলে রাস্তা দেখে আর আকাশ দেখে আগে যেমন ওয়েদার বোঝা যেত, এখন কিন্তু কোনোভাবেই বোঝা যায় না। ঘরে থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে বের হলাম, বের হয়ে দেখি পুরো রোদ। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম আর এই যে চলে আসলাম, একটু বেগুনের ভর্তা বানাবো। উমা, বেগুনটা কেটে দেখি বেগুনের ভিতরে বিশাল একটা টুক পোকা। এরকম পোকা কিন্তু আমি কখনোই দেখিনি। এই ফার্স্ট আমি বেগুনের পোকাটা দেখলাম আর এই যে ভিডিও করে ফেললাম। আর আপনারা কি বলেন, বেগুন কিরকম এখন? পোকালা বেগুন কে কে দেখেছেন? আমি কিন্তু পোকালা বেগুন কখনোই পাই না। আর এরকম পচা বেগুন আমি কখনোই দেখিনি। আসলে মনে হয় সবজিওয়ালাদের এখন সবজির সংকট শুরু হয়ে গেছে। আর এই যে যা বলছিলাম, টিএসসি এখন মামার বাড়ি। আসলে মামার বাড়ির আবদারের মতো টিএসসিতেও আবদার যেন শেষ হচ্ছে না, আন্দোলন যেন শেষ হচ্ছে না। একটা আন্দোলনের পিছনে আরেকটা আন্দোলন দাঁড়িয়ে যাচ্ছে। আর এই যে গণভবন আটকিয়ে নিল, তারপরে আবার যে বিডিআররা থামলো, এবার রিক্সাওয়ালারা শুরু করলো পেট্রোল যা প্যাডেল চালিত আর হলো ইলেকট্রিক রিক্সা। আসলে ইলেকট্রিক রিক্সা চড়তে তো আমারও ভালো লাগে, এটাকে কিভাবে নিষেধ করবে? রিক্সা দেখার সময় আমি খুঁজে খুঁজে নেই, আসলে ইলেকট্রিক রিক্সাগুলোর উপরেই উঠার চেষ্টা করি। কিন্তু এখন প্যাডেল চালিত যারা যারা পায়ে চালায়, আসলে তাদের তো অনেক কষ্ট। তারা একে তো কষ্ট করে চালাচ্ছে, তারপর আবার ভাড়াও নিতে পারছে না। ভাড়া সেমই নিচ্ছে, কিন্তু তাদের কষ্টটা বেশি হচ্ছে, এই জন্য তাদের আবদারেরও শেষ নেই। তারা কষ্ট করে দেখে তারা বলছে যে এখন তাদের প্যাডেল ইলেকট্রিকগুলো বাদ দিয়ে দিতে। আসলে এটা কি সম্ভব? এতগুলা ইলেকট্রিক চালিত রিক্সাগুলো যে বের হয়ে গেছে, এরা কি ব্যবসা বন্ধ করে দিবে? আমি বুঝলাম না এসব আন্দোলন করার কোনো মানে হয় নাকি? আর এসব আন্দোলন করে ওদের কি লাভ? যেহেতু যেটার সংখ্যা বেশি হবে সেটা মানা করার কোনো প্রশ্নই আসে না। তো আমার মতামত এটা। আর আমিও চিন্তা করছি কোনো একটা আন্দোলন নিয়ে যাব, যে আমরা রান্না বান্না করব, ছেলে মেয়ে সবাই সমান। সব জায়গায় ছেলে মেয়ে সমান করে রেখেছে, কিন্তু রান্না বান্না করার সময় মেয়েদেরই রান্না করতে হবে, ছেলেরা কিছু করবে না। এটা নিয়ে আন্দোলন করলে কেমন হয়? আপু ভাইয়েরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আন্দোলন যুক্ত হোক, যেহেতু টিএসসিতে একটার পর একটা আন্দোলনই হচ্ছে। আর আপনারা যারা বস্ত্র বিতরণ করছেন, দয়া করে একটু ভালো ভালো কাপড় চোপড় দিয়েন, কারণ আজকে টিএসসিতে কাপড় চোপড়ের সব ফেলে দিচ্ছে। যারা পচা কাপড় দিয়েছে তাদের কাপড়গুলো কিন্তু নিচ্ছে না। আর এই যে আমার ভর্তাও রেডি হয়ে গেল। বেগুন দিয়ে ভাজি করে কিন্তু এই ভর্তাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি জীবনে প্রথম করলাম এটা, আর খুবই মজাদার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।